তোমরা যারা এবছর কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যদি মাইনরে বাংলা থেকে থাকে, তবে এই যে প্রশ্নপত্রটি সেটি তোমাদের জন্য কিন্তু একবার দেখে নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নপত্রটি থেকেই তোমরা ধারণা নিতে পারবে যে তোমাদের যে পরীক্ষা হতে চলেছে তার প্রশ্নগুলি ঠিক কীরকম হতে পারে। পাশাপাশি আমি একটু আলোচনা করে দেব যে কোন নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কোন বিষয়গুলি তোমাদের মন দিয়ে পড়তে হবে। তাহলে দেখে নাও সম্পূর্ণ প্রশ্নপত্রটি। 2023 বাংলা মাইনর 2023 অর্থাৎ এই যে ফার্স্ট সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছে এই প্রশ্নপত্রের উপর, তারা কিন্তু 2023-এ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছিল, সে কারণেই এই প্রশ্নপত্রের উপরে 2023। আর তোমরা যারা 2024-এ ভর্তি হয়েছো তোমাদের কিন্তু এই প্রশ্নপত্রটি প্রথম তোমরা হাতে পাচ্ছ, কারণ তার আগে এই সিলেবাস ছিল না। সিলেবাস পরীক্ষা পদ্ধতি সবটাই পরিবর্তন হওয়ার পর প্রথম বছরে যে পরীক্ষাটা তারই প্রশ্নপত্র এটি। তো ভীষণ মন দিয়ে খুঁটিয়ে তোমরা এই প্রশ্নপত্রটি যদি দেখে নিতে পারো তাহলে কিন্তু নিজেদের সাজেশন তোমরা নিজেরাই করে নিতে পারবে। পাশাপাশি আমি তো রয়েছি, অবশ্যই তোমাদের সাজেশন করে আমি ভিডিও আপলোড করব। তো দেখে নাও এই প্রশ্নপত্রটি। এনইপি পদ্ধতি অনুযায়ী নতুন পাঠ্যক্রম প্রথম সেমিস্টার। এই সিলেবাসের টপিক ছিল বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ ও বাংলা ভাষাতত্ত্ব। পূর্ণমান রয়েছে 40, সময় 2 ঘন্টা। দক্ষিণ প্রান্তস্থ সংখ্যাগুলি প্রশ্নমান নির্দেশক। প্রশ্নগুলির উত্তর যথাসম্ভব নিজের ভাষায় লেখা প্রয়োজন। এই বিষয়টা কিন্তু একটু মন দিয়ে দেখে নেবে যে এখন কিন্তু তোমরা স্কুলে পড়ছো না, কলেজে পড়ছো, সুতরাং তোমাদের কিন্তু শুধুমাত্র নোট মুখস্থ করে গিয়ে লিখে দিলেই হবে না, বা বাজার চলতে কিছু বই পড়লেই হবে না। যে টপিকের উপর পড়াশোনা করছো তার উপর কিন্তু যথেষ্ট জ্ঞান তোমাদের রাখতে হবে এবং লেখার দক্ষতা, ভাষার দক্ষতাও রাখতে হবে। যেহেতু বাংলা একটা সাহিত্য, তাই যতদূর সম্ভব নিজে বানিয়ে লেখার চেষ্টা করবে। এক দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 10, অর্থাৎ এক একটা প্রশ্নের মান 2 করে। চর্যাপদ কী নামে কবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়? বিদ্যাপতি রচিত 4টি গ্রন্থের নাম লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কী ধরনের রচনা? কবির নাম কী? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম 4টি খণ্ডের নাম লেখো। কবি কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম কী? তার জন্ম কোথায় হয়েছিল? রামপ্রসাদ সেনের একটি গানের প্রথম 2টি ছত্র লেখো। ধর্ম থেকে ধম্ম কী ধরনের ধ্বনি পরিবর্তন, তার সংজ্ঞা দাও। বাংলা ভাষায় কটি মৌলিক স্বরধ্বনি ও কী কী? 2 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 10, অর্থাৎ এখানে এক একটি প্রশ্নের মান 5 করে। বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের কবি সত্তার পরিচয় দাও। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির বিশেষত্বগুলি লেখো। ধ্বনির আগম প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। শাক্তপদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্বের পরিচয় দাও। 3 দাগ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এক একটি প্রশ্নের মান 10 করে, 2টো লিখলে 20। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বড়ুচণ্ডীদাসের কবি প্রতিভার মূল্যায়ন করো। মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্বের পরিচয় দাও। বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা যদি আমি যে মাইনরের সাজেশনটা দিয়েছিলাম সেটা যদি কেউ ফলো করে থাকো তাহলে আশা করব এই পরীক্ষাটা তোমরা খুবই ভালোভাবে দিতে পারবে। অন্ততপক্ষে কোনো প্রশ্ন তোমাদের ছেড়ে আসতে হবে না পরীক্ষায়। কেউ যদি তোমরা থেকে থাকো আমার এই ভিউয়ার্সের মধ্যে যে যারা সাজেশন দেখেছিলে, পরীক্ষায় কমন পেয়েছো এবং এই ভিডিওটি তোমরা এখন দেখছো, তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কতটা উপকৃত হয়েছো সাজেশন থেকে। আর যেটা বলার যে 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু 5-এ এবং 10-এ আসে এবং 5-এর প্রশ্নগুলো কিন্তু 2-এ কিংবা 10-এ আসে। অন্যদিকে 10 নম্বরে যে টপিকের প্রশ্ন এসছে, যেমন ধরো মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, চৈতন্যদেবের প্রভাব, এগুলো থেকে কিন্তু 2-এ এবং 5-এ প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। এবার এসেছে মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, আগামী বছরে আসতে পারে প্রাচীন বাংলা কিংবা আধুনিক বাংলার বৈশিষ্ট্য। তো সেই হিসেবে তোমরা পড়াশোনা শুরু করো, প্রস্তুতি শুরু করে দাও। তোমাদের সকলের পরীক্ষার জন্য আগাম শুভকামনা রইল।